পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 6-এর খ পৃষ্ঠা নাম্বার 63-র 5 নম্বরের যে ম্যাথগুলো আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 1 থেকে 16টা ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেব। অলরেডি আমরা আগের ভিডিওতে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সেটা শিখছি। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার ভাগ বা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের ভাগ বা মিশ্র ভগ্নাংশের সাথে মিশ্র ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় এইগুলো আমরা বিস্তারিত শিখব। তো দেখো এই যে প্রথমেই যে ম্যাথটা আছে 1 নম্বরে, এটা হচ্ছে কি একটা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার ভাগ। তো এটা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে তোমার আজকের এই ভিডিওর 1 নম্বর ম্যাথ। তো এইখানে তোমার প্রথম আমরা ম্যাথটা তুলব। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে তোমার 6/7 ভাগ হচ্ছে তোমার 2। এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এই ভাগটা কিভাবে করতে হয় সেটা শিখব। তো এটা হচ্ছে মূলত দুইটা নিয়মে করা যায়। তো আমরা দুইটা নিয়মই শিখব। তো প্রথম নিয়মটা হচ্ছে এই যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশ এর সাথে তোমার এই যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যা এই হরের সাথে গুণ হবে। তো আমরা এই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার যখন আমরা গুণ দেখছি তখন এই পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশের লবের সাথে গুণ হয়েছে। তো ধরো এই ম্যাথটায় যদি তোমার এরকম থাকতো যে 6/7 গুণ হচ্ছে 2, যদি এইভাবে থাকতো তখন আমরা পরের লাইনটা লিখতাম হচ্ছে 6 গুণ হচ্ছে 2 নিচে হচ্ছে 7। মানে যদি এখানে গুণ থাকে তখন এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয়, আর যদি ভাগ থাকে তখন সেটা গুণ হবে হরের সাথে। তো দেখো সেই হরের সাথে আমরা গুণ করলাম। তো এখন আমরা এই দেখো এই কাটাকাটি করতে পারি। যেমন 2 তোমার 6-এর ভিতরে যায় কতবার? 3 বার। সেই 3 এখানে লিখলাম। তো ফাইনালি এখানে পাবো কি, তাহলে উপরে পাবো 3, নিচে পাবো 7। এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার বা উত্তর। তো এখন এইটা গেল তোমার একটা নিয়ম। এখন আরেকটা নিয়ম কি সেটা শিখবো, যে 6/7 ভাগ হচ্ছে 2। তো এই পরের যে নিয়ম সেটা শিখবো। তো এইটা আমরা হচ্ছে এই 6/7 আগে লিখবো, দেন এই ভাগ যেটা আছে সেই ভাগকে আমরা গুণ লিখবো। মানে এই ভাগের বিপরীত হচ্ছে গুণ। তো সেই গুণ এখানে লিখবো। তো গুণ লেখার পরে বা গুণ সিম্বল দেওয়ার পরে এই পরের যে সংখ্যাটা আছে সেটা বিপরীত হয়ে যাবে। সেটা পূর্ণ সংখ্যাই থাক বা ভগ্নাংশই থাক, বিপরীত হয়ে যাবে। বিপরীত মানে কি, যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে বা ভগ্নাংশ হতে পারে। তো ওইটাকে যদি পূর্ণ সংখ্যা হয়, ধরো 2 আছে, তার মানে এর নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি। আর যদি ভগ্নাংশ থাকে সেটা তো লব বা হর আকারে আছেই। তো এইখানে যেমন ধরো 2 আছে, তার মানে নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি। তার মানে এই সংখ্যার বিপরীত মানে হচ্ছে এই 1 যাবে তোমার উপরে আর 2 আসবে নিচে। মানে তোমার এই লব যাবে নিচে, হর যাবে উপরে। এই যে দেখো হর হচ্ছে 1, সেটা উপরে চলে গেল, লব আসে নিচে। তো এটা জাস্ট বিপরীত হয়ে গেল। তো যখনই ভাগ চেঞ্জ হয়ে আমরা গুণ লিখবো চেঞ্জ করে, তখন হচ্ছে এই 2 হবে বিপরীত সংখ্যা, মানে 1/2। তার মানে দেখো ফাইনালি এখানে কি পাচ্ছি, এই 2 যেহেতু হর, তো হর আর লব কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করা যায়, মানে একই সংখ্যা দিয়ে যে ভাগ করা যায়, তখন সেটা করা যায়। তার মানে 2 দিয়ে আমরা 6কে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 3। তার মানে এখানেও কিন্তু আমরা 3/7ই পাচ্ছি। এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা এইখানে দুইটা নিয়মের মাধ্যমে করতে পারবা এই ভাগের ম্যাথগুলা। যে এটা হচ্ছে একটা নিয়ম, যে পূর্ণ সংখ্যা যদি থাকে ডিরেক্ট হরের সাথে গুণ হবে, অথবা তোমার এই পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই থাক, এখানে গুণ সিম্বল দিব, দেন হচ্ছে এই ভাগের পরের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বিপরীত সংখ্যা করে দেব। তো এইভাবে করতে পারি। তো এখন আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। দেখো এখান থেকে আমরা 4 নম্বর ম্যাথটা করতেছি। তো এই ম্যাথগুলো অনেকগুলো আছে একই নিয়মের। যেমন ধরো 9/8 ভাগ আছে কত? 6। তো এখন এটাকে আমরা লিখতে পারি 9/8। তো এখানে ধরো গুণ সিম্বল দিলাম, তার মানে এই 6 বিপরীত হয়ে যাবে। তার মানে উপরে যাবে 1, নিচে আসবে 6। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 9 আর 6 এটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 দিয়ে যদি 9কে কাটি, এখানে পাবো কত? 3। 3 3 9। আবার 3 দিয়ে যদি আমরা 6কে কাটি, এখানে পাবো 2। 3 2 6। তো এখন ফাইনালি দেখো এই 3 আর 1 যদি গুণ করি, 3 অক্ষে 3, আর 8 আর 2 যদি আমরা গুণ করি, এখানে পাবো 8 2 16। তো এটাই হবে তোমার অ্যান্সার। তো চাইলে কিন্তু তোমরা ডিরেক্ট এই 6 হরের সাথে গুণ করে করলেও একই রেজাল্ট আসবে। তো যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটা তোমরা করতে পারো। তো এরপরে আমরা 5 নম্বর আর একটা ম্যাথ দেখি, যেখানে দুইটাই ভগ্নাংশ। যেমন ধরো এখানে আছে 3/5 ভাগ হচ্ছে তোমার 2/7। মানে
এটাও ভগ্নাংশ, এটাই ভগ্নাংশ, দুটাই ভগ্নাংশ। তো এখন এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার এই 3/5 লিখলাম, দেন হচ্ছে এই ভাগটাকে চেঞ্জ করে আমরা গুণ করে ফেললাম, মানে গুণ সিম্বল দিলাম। তার মানে কি পরের যে ভগ্নাংশটা আছে সেটা বিপরীত হয়ে যাবে, মানে 7 যাবে উপরে আর 2 ছিল উপরে, আসবে এখানে নিচে। তো দেখো এখন কাটাকাটি করা যায় কি না, যেমন 2 3 বা 5 7 কোনোটা কিন্তু কারোর সাথে কাটাকাটি করা যায় না, উপরে নিচে লব হরের সাথে কোনোটা কাটাকাটি করা যায় না। তার মানে যদি কাটাকাটি না যায় তখন কি করব, লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। তো লবের সাথে লব যদি গুণ করি 3 আর 7 গুণ করলে 3 7 21, আর 5 আর 2 যদি আমরা গুণ করি 5 2 10। তো এটা পেলাম। তো এটা আবার কি, এটা হচ্ছে একটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ। তো যদি অপ্রকৃত ভগ্নাংশ পাই সেখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, এই 10 দিয়ে এই 21কে ভাগ করতে হবে। তো 10 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, 10 2 20, তার মানে 2 বার যাবে। তো তখন হরের মানটা আমরা সবসময় যা আছে তাই লিখব। তো দেখো 10 আর 2 যদি গুণ করি হয়ে যায় কি 10 2 20, 21 হওয়ার জন্য প্রয়োজন কত, আরও 1, সেই 1 দেবো উপরে। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো এই ম্যাথগুলো কিন্তু সহজ, শুধু তোমাদেরকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। তো আমার এই ভিডিওগুলো দেখার পাশাপাশি নিজেরা ওই বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবো, তখন আরও সহজ হবে বা আরও তোমরা শিখতে পারবো। তো এখন আমরা দেখো 8 নম্বর ম্যাথটা করি। এই কিছু কিছু ম্যাথ আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো একই নিয়মের, ওইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে বা ওইগুলো তোমরা বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবা। যেমন 5-এর পরে 6 7 আমি করলাম না, তো ওইটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা। তো প্রত্যেকটা ম্যাথ এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর ভিতরেই তোমরা পারবা, এবং ওইগুলো হচ্ছে হোমওয়ার্ক করার পরে তোমরা প্রয়োজনে আমাকে দেখাইতে পারো। ফেসবুক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, বা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা এই ম্যাথগুলো বাসায় নিজেরা করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, অথবা তোমরা আমার মেসেঞ্জারে আমার সাথে কানেক্ট হয়ে সেখানে পাঠাতে পারো। মানে তোমরা চাইলে আমার সাথে যে কোনোভাবে তোমাদের এই প্র্যাকটিস করা ম্যাথগুলো আমাকে দেখাতে পারো। তো যাই হোক, এখন আমরা 8 নম্বর ম্যাথটা করি। 2 আছে কত 5, ভাগ আছে কত 8/9। তার মানে এই ম্যাথটা এখন আমরা দেখো সহজভাবে কীভাবে করব, 2/5 এই ভাগের পরিবর্তে এখানে দেবো গুণ। তো পরের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে। এই 9 যাবে উপরে, 8 যাবে নিচে। এখন দেখো কাটাকাটি করা যায় কিনা, দেখো 2 আর 8 এটা কাটাকাটি করা যায়। 2 8-এর ভিতরে যায় কয়বার, 4 বার। তো এখন তাহলে উপরে থাকবে 9 আর নিচে হচ্ছে 4 5 20। তো এইখানে তুমি এই 2কে 2 দিয়ে ভাগ করছি, মানে 1 চাইলে দিতেও পারো। তো 9 আর 1 গুণ করলে 9ই আসবে, না দিলে অসুবিধা নেই। 2 দিয়ে ডাইরেক্ট এটাকে ভাগ করলাম, 4 বার গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আরও কিছু ম্যাথ করব, যেমন ধরো 11 নম্বর ম্যাথটা যদি করি। 11 নম্বর, তো 11 নম্বর ম্যাথটা দেখো 2/3 ভাগ আছে কত 4/9। তো হুবহু সেম, যে 2/3 লিখবো, ভাগটাকে চেঞ্জ করে গুণ লিখলাম, দেন এই পরের সংখ্যাটা তাহলে কী হবে, উল্টে যাবে, মানে 9 যাবে উপরে, 4 যাবে নিচে। তো এখন দেখো 3 9-এর ভিতরে যায় কয়বার, 3 বার, 3 3 9। আবার 2 4-এর ভিতরে যায় কয়বার, 2 বার। তার মানে এখানে পাবো 3/2। তো দেখো এটা যেহেতু লব এখানে বড়, তার মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে কী করতে হবে, এটাকে এই 3কে 2 দিয়ে ভাগ করতে হবে। 3কে 2 দিয়ে ভাগ করি, 2 3-এর ভিতরে যাবে একবার, মাঝামাঝি একটা টান দিব, এই হরের মানটা নিচে লিখবো। তো 2 1-কে 2, 3 হওয়ার জন্য প্রয়োজন কত 1, সে 1 দিলাম উপরে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো এখানে জাস্ট আমরা এই ভাগকে চেঞ্জ করে গুণ আকারে করলাম। এখন আমরা একবারও করতে পারি এই ম্যাথটা, যেমন ধরো এখানে লিখি 2/3 ভাগ হচ্ছে 4/9। তো আমরা পূর্বে কিন্তু 2টা নিয়ম শিখছিলাম, যে যদি পূর্ণ সংখ্যা থাকে তখন সেটা কি হয়, হরের সাথে গুণ হয়। তো যদি পূর্ণ সংখ্যা না থাকে এরকম ভগ্নাংশ থাকে, সেটাও কিন্তু আমরা একবারে করতে পারি, যে 2/3 লিখলাম। এখন এই লব যেটা আছে সেটা হচ্ছে তোমার গুণ হবে হরের সাথে, আবার হর যেটা আছে সেটা গুণ হবে এইখানকার লবের সাথে। দেখো ফাইনালি এইটা আর এটা কিন্তু একই। এখন যদি কাটাকাটি করি, 3 3-এর ভিতরে যাবে 3 বার, 2 4-এর ভিতরে যাবে 2 বার, তার মানে এই 3/2 পাচ্ছি। ফাইনালি এটাকে আমরা কাটাকাটি করলে কিন্তু আমরা এই মানটাই পাবো, এটাকে আবার এই যে এই মানটাই পাবো। তো এইটাকে চাইলে যদি কেউ মনে রাখতে পারো, বা কারো কাছে যদি এই নিয়মটা ইজি মনে হয়, যে আমরা একবারেই লিখবো, এই ভাগকে গুণের আকারে না লিখে একবারেই তোমরা এই লবটা হরের সাথে গুণ করব, আর এই হরটা লবের সাথে গুণ করতে পারো।
পূর্ণ সংখ্যা থাকলে ডিরেক্ট যাবে হরের সাথে। বিষয়টা মনে রাখো বা বোঝার চেষ্টা করো। যদি শুধু একটা সংখ্যা থাকে মানে পূর্ণ সংখ্যা থাকে তখন সেটা যাবে হচ্ছে হরের সাথে। আর যদি ভগ্নাংশ থাকে তখন লব যাবে হরের সাথে আর হর যাবে লবের সাথে। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। আর এইভাবে যদি করো আমার কাছে মনে হয় এইটাই তোমাদের জন্য মনে রাখা সহজ হবে, যে ভাগটাকে চেঞ্জ করে গুণ লিখবো, দেন হচ্ছে এই সংখ্যাটা মানে উল্টাই দেবো। তো এটাই আমার কাছে ইজি মনে হয়। তোমরা চাইলে এই একটা নিয়মই শিখতে পারো। এটা জাস্ট এইভাবে যে করা যায় সেটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা আরেকটা ম্যাথ করি যেখানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আছে। যেমন ধরো 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথটা এখানে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আছে, সরি। যেমন হচ্ছে 2 সমস্ত 4-এর 1 ভাগ আছে কত 2 সমস্ত, আচ্ছা দুইটা একই সংখ্যা, 2 সমস্ত 4-এর 1, দুইটা একই সংখ্যা আছে। তো এটাকে এটা দিয়ে ভাগ করব। তো এখন দেখো এই 4 দুগুণী 8, 8 আর 1 কত 9, তারপরে 9/4 ভাগ আছে। এখানেও এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে অপকৃত রূপান্তর করি, এখানেও কিন্তু 4 দুগুণ 8 আর 1 9 বাই পেলাম কত 4। তো এখন এই 9/4 এই ভাগটাকে চেঞ্জ করে গুণ লিখলাম, দেন পরের ভগ্নাংশটা তাহলে উল্টে যাবে, 4 যাবে উপরে 9 যাবে নিচে। এখন দেখো এই 4 এই 4-এর সাথে কাটা যায়, এই 9 এই 9-এর সাথে কাটাকাটি করা যায়। তার মানে এখানে থাকবে কত 1। সবগুলো সংখ্যা যদি এইভাবে কাটাকাটি করা যায় তখন 1 থাকে। অথবা যদি তুমি এই 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, বা 9কে 9 দিয়ে ভাগ করলে 1, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, তো এইভাবে যদি লিখে করো তাহলেও কিন্তু একই আসবে। 1 1 গুণ করলে 1, নিচে 1 1 গুণ করলে 1। তো নিচে 1 না দিলেও চলে বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 1 লেখা মানে কি এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তুমি চাইলে এইভাবে লিখেও করতে পারো, বা যদি সমান সমান সংখ্যা হয় তাহলে এইভাবে কেটে দিলেও হয়। তো এখন আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমার এই পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের ভাগ। যেমন ধরো এটা হচ্ছে তোমার 13 নম্বর ম্যাথ। 7 ভাগ আছে কত 5/9। তো এটা হচ্ছে দেখো এই 7 নিয়ম অনুসারে আমরা ভাগটা চেঞ্জ করে এখানে গুণ লিখলাম। এখন পরেরটা তাহলে উল্টে যাবে, মানে 9 যাবে উপরে আর 5 যাবে নিচে। তার মানে দেখো এই পূর্ণ সংখ্যা থাকা মানে কি এটা লবের সাথে গুণ হবে। তার মানে এখানে হবে এই 7 গুণ হচ্ছে 9, নিচে থাকবে 5। তার মানে এটা 7 নং 63 আর নিচে থাকবে কত 5। তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এখন 5 দিয়ে যদি 63কে ভাগ করি, 5 12 60, তার মানে এই 5 63-র ভিতরে যাবে 12 বার, নিচে থাকবে 5। তো 5 12 60, তো 63 হওয়ার জন্য প্রয়োজন কত 3, সেই 3 যাবে উপরে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 63 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 6-এর খ 5 নম্বরের যে ম্যাথগুলো ছিল এখানে 1 থেকে 16টা, তো এখানে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ম্যাথ করে দিলাম, প্রায় 8-10টা ম্যাথ করে দিলাম। তো বাকি যে 4-5টা ম্যাথ থাকলো এগুলো তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকলো। তো আমি আশা করি এইগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবা, কারণ ম্যাথ যত প্র্যাকটিস করবা তত নির্ভুলভাবে তুমি পরীক্ষার খাতায় ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা বা সঠিকভাবে সেই ম্যাথটা শিখতে পারবা। হয়তো একবার ভিডিও দেখার পরে তোমাদের মনে হতে পারে এটা সহজ আমি পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস না করবা ততক্ষণ কিন্তু তোমাদের সেই শেখাটা তোমাদের মানে মাথায় ভালোভাবে ঢুকবে না। এই কারণ হচ্ছে ভিডিও দেখবা, পাশাপাশি হচ্ছে নিজেরা খাতায় লিখে লিখে ম্যাথগুলো প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে তোমরা কমেন্টস করে মতামত জানাতে পারো। আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী 6-এর খ আমরা পরের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদের সাথে আলোচনা করবো বা সেই ম্যাথগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।